السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां पे मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगुल्ला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि इमामुल अव्वलीन अल आखिरीन बर सदका रहमतल लिल आलमीन शुदु वजूदश रहमतल लिल आलमीन मस्जिदे उशद हमारे ज़मीन अबू हनीफा खुद इमाम बासफ़ा आसिराजे उम्मताने मुस्तफ़ा जिंदगी में बंदगी पुकारना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया के तलबगार न हो बदल से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया के तलबगार न हो बदर से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिस्र का गज़फूल है ये दुनिया एक मिस्र का गज़फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम तलबा इज़म मुरुब्बियान इकराम ब्रादार इस्लाम আমার আওয়াজ যদি আবেদা সালেহা মা বোনদের কানে যায় সেই মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান প্রতিপালক গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে সুস্থতার সাথে জামে মসজিদে আসার বসার এবং আমি অধঙ্গ আপনাদের মাঝে এনে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন
এই জন্য সেই রব্বে কাবার উপর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব করুন। আমিন বলুন। আমিন। আমি যখন কথা বলবো, কথার পরে আমিন বলতে হয় কিনা সেটা বোঝা। আমি যখন কথা বলবো তখন ইনশাআল্লাহ বলা না আলহামদুলিল্লাহ বলা, এটা আগে বোঝা। কি কর? জি জি হ্যাঁ, জি। বর্তমান মানুষ দাবি করে আমি মুসলমান। কি বলে? মুসলমান। সে ঈমান আনছে, তার দায়িত্ব আছে। সে কালেমাটাও সহিভাবে পারে না না। যার কারণে নিজ শেষ, গোত্র শেষ, পরিবার পরিজন শেষ। গাছে যদি রস থাকে ভান্ডে পড়ে, গাছে যদি রস না থাকে ভান্ডে পড়বে? সম্ভব না। গাছ বুনছেন তেঁতুলের, আশা করেন চোষা আমের? সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা অন্তত পক্ষে সেই রব্বে কাবার কাছে সেজদা কইরা যদি দুটা কইরা বলি, মানে এত সুন্দর পরিমার্জিত নিয়ামত দিলাম, তোমার নিয়ামত ঠিকই খাই, তোমার নিয়ামত ঠিকই আমরা ভক্ষণ করি, কিন্তু তোমার কিন্তু শুকর আদায় করি। কি বলে? হ্যাঁ, একটু সকলে আমার দিকে একটু মনোনিবেশন, বাচ্চাদেরকে একটু বাইরে পাঠিয়ে দেবে না, এর উপকার হবে। আর আমি এখানে জুমার আলোচনা আমার সংক্ষেপ না, কি বলে? সংক্ষেপ। এখানে ওয়াজের মদের মতো কথা বলার স্পেস নাই। যদি থাকতো মাইকের সাউন্ড সুন্দর হইতো, আমি যে কথা বলতেছি মাইকে না, আমার গলা দিয়ে, হ্যাঁ, কারণ মাইকের আওয়াজ বন্ধ। কেমন এই হ্যান্ডেল হাতে ধরা আছে, এটা ধরলে কেমন লাগে? অসুন্দর না? এটা এইভাবে থাকাই বেটার, ও এইভাবে থাক। আমার আওয়াজ যতটুকু নিচে যাবে ওটা সাপ্লাই দেবে, আর এইভাবে ধরে রাখি, মনে হবে যে প্রতিবন্ধী লাগে। কি বলে? যে কোনো জিনিসের একটা কি আছে, জিন্দেগি আছে, সাজানো গুছানো একটা জীবন আছে। কি কর? হ্যাঁ, আমাদের জীবনটা একটা অগুছালো জীবন। আমাদের জীবনটা কি ভাই? অগুছালো জীবন। যার কারণে রব্বুল আলামিন জানতেন যে ওদেরকে সৃষ্টি করলে ওরা আমার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওরা আমাকে মানবে না, গুনাহ করবে। তারপরও মালিক আমাদের সৃষ্টি করেছেন অবশ্যই উদ্দেশ্য। হ্যাঁ, যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতারা মিটিং বসছে, আল্লাহ সবাই মিটিং বসছে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি পরামর্শ জানার জন্য বলছে নাকি একটা মেসেজ দেওয়ার জন্য বলছে? মেসেজ, যে আমি মানব সৃষ্টি করব। হ্যাঁ, এখন ফেরেশতারা কানা বসাবে। আল্লাহ যদি মানব সৃষ্টি করে, ওরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওরা জিনাহ করবে, ওরা সুদ খাবে, ওরা মসজিদের বড় দায়িত্বে থাকবে, নিজেদের হাজারো ভুল থাকবে, কিন্তু ইমাম সাহেব পাঞ্জাবি কালা না সাদা পড়লো, এটা দিয়ে দৌড়াবে। কি কর? একটু কুয়ে গেলে প্রেস করতে শরীর গরম মানে দেবো না, কথা কয় না? হ্যাঁ, আমি তো জানি এখন বর্তমান যুব সমাজের থেকে বুড়া মানুষের শরীর শক্তি বেশি। কতক্ষণ লাগে? হ্যাঁ, বুড়ারা মরে কম, জুয়ানটা মরে বেশি। কতক্ষণ? ঠিক আছে। হ্যাঁ, আপনার এলাকায় কয়জন বুড়া মরতে আর কয়জন জুয়ান মরতে? দরিদ্র টানদেন, টানদেন কইবেন হুজুর আঙ্গালাকে কি আগে পরে 2-1 আসছিলেন? আঙ্গ সভাপতির লোকের কোনো আলাদা সম্পর্ক আছে না? আমি আর বাস্তব বর্তমানে কি বলেন, মরে কারা? যুবকরা, শিশুরা, আর বাচ্চা থাকে কারা? বুড়ারা। কারণ কি জানেননি? ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
তাদের এলেম ছিল কম কিন্তু কথা বলতে সব। সত্য। তারা কাফেরদের কাছে মাথা নত করতো। জিজ্ঞেস করেন তার বাবা, যে মুরব্বীর বাবা যিনি ছিলেন, জিজ্ঞেস করেন কোন কাউরে টাইম দিয়ে গনতেন না। হ্যাঁ, আর আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা, মসজিদের ইমাম সাহেব যদি সভাপতি সাহেব একটা বড় মূর্তি দেয়, আমাদের সভাপতির মতো মানুষই হয় না। কি কর তো ওয়াকুল জাল হাত আছে না, সে গেছে গেছে না। আর যদি মনে করেন সভাপতি সাহেবের পরে যদি একজন সাধারণ মানুষ 100 টাকা দেয়, দোয়াটা 100 টাকা দেয়। কেমন? যেমন গাছ তেমন কথা, ঠিক আছে। আর এই জায়গাটা যদি গোড়া মজবুত থাকে, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এমন যদি কেউ থাকে, চেয়ার লড়বে সম্ভব না। সভাপতি চেঞ্জ হতে পারে, ক্যাশিয়ার চেঞ্জ হতে পারে, এই জায়গা চেঞ্জ হবে না। হ্যাঁ, মালিক যদি চিন্তা করেন যে তোর এই জায়গায় থাকা কোনো উপযুক্ত না, তোর সম্মান আরো বাড়ায়, কেমনে? কত ইস্তু মান তাশা কত ইস্তু মান তাশা কত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। হ্যাঁ, অনেকে কিন্তু অনেক পুরানো সন্দেহ আছে। কি কর কথা কয় না? আপনার আমার মধ্যে নাই, কিন্তু আমার মুসলমান ঘরের জন্মের সন্তানেরও এখনো পর্যন্ত মুসলমান হয় না, যে কাফেরের মতো নাই আছে। বলেন কথা কয় না। আছে। খারাপের পক্ষে রায় বেশি না কম? বলেন বেশি। এই দুনিয়াটা হয়ে গেছে এক ধরনের একতরফা। কি কর বিষয়টা এমন না? আচ্ছা বলেন তো, প্রশ্নটা সবার কাছে, এই যুগ ভালো ছিল না আইয়ামে জাহেলিয়াতের যুগ ভালো ছিল? দেখি তো কেউ বলতে পারেননি সঠিক অ্যান্সার। আইয়ামে জাহেলিয়াত চিনেননি? যে যুগে মানুষের জিন্দা কবর দেবে, বুঝেননি? মেয়ে সন্তান হইলে কি কর? কবর দাও। ওইটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ। আচ্ছা বলেন তো, ওই যুগ কি ভালো ছিল না এটা ভালো ছিল? বলেন। বর্তমানে একটা কি ছিল? মাশাআল্লাহ, বর্তমানে একটা ভালো, ওইটা জঘন্য ছিল। ওই আমলে এত মসজিদ ছিল না, এত ওয়াইজ ছিল না, এই জামানাতে ছিল না। আছে। এই জামানাতে কি আছে? মসজিদ বাড়ির দরজা, ইমাম সাহেব ভালো মানে, হুজুররা আলোচনা তো ঠিক মতোই করে। সমস্যা কোন জায়গায়? जानने का नाम इल्म नहीं है, मानने का नाम इल्म है। জানার নাম কোনো এলেম না। এলেমটা কিসের নাম? মানার নাম। কোন বাবার সন্তান যদি বাবাকে না মানে, কথাটা বুঝে। এখন বলেন তো, ওরে কি মানতে পারবে না? টাকা পয়সা একটা বোর্ডে দিয়া আমার চোখের দেখার একটা ঘটনা মনে পড়ে গেল। সময় নাই, আমি ঘটনার দিক যাবো না। যদি আল্লাহ কিসমতে রাখে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর, আমি ঘটনা বর্ণনা করি না, আমি বর্ণনা করি কিসে জানেননি? এরা দরকারি দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানে, আবু বকর ওসমানের ঘটনা সবাই জানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানে, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সবাই জানে। আপনার আমার জিন্দেগির ঘটনা তো জানেন, বুঝলেন না? আরে আলোচনা ইউনিক, এই আলোচনা এই বাজারে খুঁজে পাইবেন না। আমি যদি এখন সুর দিই পাগল হয়ে যাবে, কিন্তু এই মৌসুম সুরের না। কি কর? এই মজবাটা যদি এখন সুর দিয়ে নষ্ট হয়ে যাবে। কেমন জানেন? মনোযোগটা কিসে? কথা। মনোযোগটা কিসে? কথা। কথা। যদি আল্লাহকে অধিক তৌফিক দেয়, সুর দিয়ে ইনশাআল্লাহ, সুরে কোনো সমস্যা নেই, মেটেরিয়াল আছে পেটে, কিসে সমস্যা করে দেয়? বুঝলেন নাই? সমস্যা তো হয়ে যাবে না। আমি বলতে চাচ্ছি আপনাদের মাঝে একটা মেসেজ দিচ্ছি, আমাদের জীবন করণীয় কি, বর্জনীয়, হালাল
বাস কথা একটাই, হালাল হারাম। আমাদের উস্তাদে মুহতারাম, আমার প্রিয় শাইখ মুর্শিদ, ঢাকা ঢালকানগরের হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুমের সুযোগ্য খলিফা হযরত মাওলানা শাহ তৈয়ব আশরাফ সাহেব দামাত, হযরতজি প্রায় প্রায় আমাদেরকে ইসলামী মজলিস করাতেন আর বলতেন যে তোরা যেখানে যাস কথা একটাই, গুনাহমুক্ত জিন্দেগি। আর কিছু লাগবে না, কথা একটা, নাম কি? গুনাহমুক্ত জিন্দিগি। গুনাহমুক্ত জিন্দেগি। এখন এই শব্দটার আমরা কে কি বুঝলাম জানতে হবে কিনা? গুনাহমুক্ত জিন্দেগি বলা হয় কাকে? দেখুন তো একটা জিনিস খেয়াল করেন, এই শব্দটা আঙ্গুলের মাঝে রাখেন আর চিন্তা করুন তো হালাল আসেনি? বলেন, হালাল এটার ভিতরে আসেনি? কথা বলে না, আছে আছে না? আছে। গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত মানে কি? গুনার থেকে বেঁচে থাকা জীবনকে পরিচালনা করার নাম গুনাহমুক্ত। মনে থাকবে? সংজ্ঞা ভেঙে দিলাম। এখন এই জিন্দেগিটার আঙ্গুলে মাঝে রাখেন, রেখে চিন্তা করেন যে এই জিন্দেগির ভিতরে কি আছে দেখেন তো। হালাল আছে, হারাম নাই। হারাম নাই, হালাল আছে। নামাজ আছে, নামাজ না পড়ার কথা নাই। নাকি? এটা Hello, Tadel.